নমস্কার, আজকে আমাদের ভিডিওর টপিক ডুস অ্যান্ড ডোন্টস হোয়াইল ফিলিং রেজিস্ট্রেশন ফর্ম অর অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিট ইউজি 2025। মানে নিট ইউজি 2025-এ যখন অ্যাপ্লিকেশন ফর্ম তো বেরিয়ে গেছে 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত চলবে এখন রেজিস্ট্রেশন। তো ফর্ম ফিল আপের সময় কোন কোন জিনিসগুলো মাথায় রেখে করা উচিত আর কোন জিনিসগুলো ভুল কোনগুলো করা উচিত নয় সেই জিনিসগুলোর উপর হালকা একটা ব্রিফলি ডিসকাশন করব। জাস্ট পয়েন্ট ওয়াইজ ভালো করে একটু দেখুন, বোঝার চেষ্টা করুন, ক্লিয়ারলি মোটামুটি আইডিয়া হয়ে যাবে কোন জিনিসগুলো। যারা রেজিস্ট্রেশন হয়নি, কোনো পেরেন্টস দেখছেন, ছেলেমেয়েদের একটু ফলো শেয়ার করে দিন, ছেলেমেয়েরা দেখলে একটু নোট ডাউন করে নিও পেন খাতা নিয়ে। দেখো, নিট ইউজি 2025, ঠিক আছে? পরীক্ষাটা দিয়ে এমবিবিএস, বিডিএস, বামস, বিচ, বিভিন্ন রকম কোর্সে, নার্সিং থেকে শুরু করে আইএসএর বিভিন্ন রকম কোর্স থেকে শুরু করে বিভিএস, সিএইচ, অ্যানিমাল হাজবেন্ডারি, বিভিন্ন রকম কোর্সে আছে। সবার টার্গেট থাকে এমবিবিএস, বিডিএস টার্গেট থাকে, এছাড়াও কোর্সে আছে, এর আগে আমি ভিডিওতে বলেছি। এবার দেখো, অনেকে কিন্তু অনেকের কাছে অনেক কোশ্চেনের উত্তর জানা থাকে না, কিছু কিছু ডাউটস থাকে বিভিন্ন রকমের। আমার কাছে কল টলস আছে, কিছু কিছু জিনিস আমারও জানা থাকে না, আমাকে নতুন করে জানতে হয়। আমি বলবো নিজে একটু নিজেকে এডুকেট করো। তার জন্য কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটে mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে, না ওটা তো কাউন্সিলিং ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা না, আমাদের need.nta.ac.in যে ওয়েবসাইটে গিয়ে আমাদের মেনলি নিটের জন্য রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফর্ম এই জিনিসগুলো এখানে করতে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু একটা আর্কাইভ অপশান আছে, ওখানে ইনফরমেশন বুলেটিন বলে একটা অপশান আছে, নিড ইউজি 2025 ইনফরমেশন বুলেটিন, নিড ইউজি 2025। ওখানে গিয়ে কিন্তু একটা পিডিএফ আছে, আই থিঙ্ক 150 পেজের পিডিএফ। অনেক কিছু নিটের সম্বন্ধে সব কিছু ইনফরমেশান ওখান থেকে কিন্তু জানতে পেরে যাবে। যেই সব আইডিয়া অনেকের থাকে না, সেই সব আইডিয়া ওখান থেকে পেয়ে যাবে। এই যে তোমার কি বলবো, ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য কীরকম কী অ্যানেক্সার যে ফর্ম ফিল আপ কোনগুলো কেমন কী করতে হয়, তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট যদি কারো দরকার হয়, তারপর ফিজিক্যাল হেলথ সার্টিফিকেটের কেমন কীভাবে কী করতে হয় থেকে শুরু করে, তোমার নিটের ফর্ম ফিল আপের থেকে শুরু করে এক্সামের মোড থেকে শুরু করে ড্রেস কোড থেকে শুরু করে সব কিন্তু ইনফরমেশান বুলেটিনে। একটা পরীক্ষা হলে যা কিছু ডাটা প্রোভাইড করতে হয়, ঠিক আছে, কবে থেকে কবে রেজিস্ট্রেশন হবে, কবে থেকে কবে এক্সিট উইন্ডো মানে কারেকশান উইন্ডো কবে হবে, দেন আমাদের এক্সাম কবে হবে, সব কিছু কিন্তু ওই ইনফরমেশান বুলেটিন জায়গাটা একটু ভালো করে পড়ো। তো যে ওয়েবসাইটে বললাম need.nta.ac.in, ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন জিনিসপত্রগুলো। তো 1 নম্বর পয়েন্ট আমাদের কী ছিল, যেটা করতে হবে, সে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করার আগে যদি পসিবল হয় তো ইনফরমেশান বুলেটিনটা ভালো করে পেরেন্টস যে ক্যান্ডিডেট আসছে সবাই একসাথে মিলে বসে ভালো করে একটু জাস্ট একবার দেখে নেওয়া জিনিসটা কেমন কি, পয়েন্টস কীরকম কী ব্যাপারটা বা কী কী আসে না আসে এগুলো। সেকেন্ড ইম্পর্টেন্স যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে, মাধ্যমিক দেওয়ার পরে কত বছর কীরকম কী বয়স টয়সের ব্যাপারে, এইচএসের মার্কসের কীরকম কী ভ্যালিডিটি করে ওটার উপর ডিপেন্ডস কেমন কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ওটার উপর দেখে নিও। দেন ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড হবে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের সময়, যে আমার থেকে এটা বেটার নয় তার আগে থেকে জেনে নিলে কীরকম কী ফর্ম লাগবে, কীরকম কত কপি ফটো লাগবে, ফটো সাইজ কীরকম হবে, ঠিক আছে, কীরকম স্ক্যান, কীরকম কী ডকুমেন্টস দরকার, এইগুলোর ব্যাপারে ডকুমেন্টস রিকোয়ার্ড সেকশনটা একটু দেখে নিও। দেন অ্যাপ্লিকেশন করার পরে মেক শিওর, কনফার্ম করে নিও যে একটা কনফার্মেশন পেজ থাকে, সেটার কিন্তু একটা কনফার্মেশন পেজটা সেভ করে তার একটা কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিও, ঠিক আছে, এই জিনিসটা থাকবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফর্ম ফিল আপ করার সময় মাথায় রাখতে হবে যে সব কিছু দেখবে, রিচেক করে নেবে। প্রত্যেকটা পেজ যখন 3-4টে পেজ থাকে, তো পার্সোনাল ডাটা থেকে শুরু করে একাডেমিক ডিটেলস থেকে শুরু করে, তো প্রত্যেকটা জায়গায় দেখবে কারেক্ট স্পেলিংটা ঠিকঠাক হয়েছে কিনা, তোমার নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে প্রত্যেকটা ডাটা যেগুলো দিয়েছো, নাহলে আবার কিন্তু পরে গিয়ে যে ওদের কারেকশন উইন্ডো হবে ওটা 2 থেকে 3 দিনের জন্যই হয়, কিন্তু ওটা ওখানটায় খুব একটা প্রবলেম হতে পারে, পরে গিয়ে কাউন্সিলিংয়ের প্রবলেম হবে, কলেজে অ্যাডমিশনের সময় প্রবলেম হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রবলেম হবে। তো কারেক্ট স্পেলিং বারবার চেক করে নেবে, রিচেক করে নেবে পেরেন্টস, তোমার নাম থেকে শুরু করে যেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সেগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো একটু দেখে নিও। দেন ড্রেস কোডের ব্যাপারে একটু দেখে নিও কেমন কি ড্রেস কোড, কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে আর কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে না, অ্যালাউ না, এই জিনিস হালকা করে আর ইউটিউবে একটু আধটু ভিডিও দেখে নিতে পারো। আমি এরপর নতুন একটা ভিডিও আনবো। তারপর কোন জিনিসগুলো করা উচিত নয়, ডু নট টু ডু ডিউরিং ফর্ম ফিল আপ। তো কোচিং সেন্টারের অ্যাড্রেস কিংবা যে ক্যাফেতে কিংবা যে সাইবার ক্যাফেতে গিচ্ছ ওখানকার অ্যাড্রেস না, তোমার নিজের যে পার্মানেন্ট ঘরের অ্যাড্রেস যেখানে তুমি থাকো পার্মানেন্ট, বা তোমার নিচের যেটা ঘর, তোমার বাবা মার যেই নিজের পার্মানেন্ট অ্যাড্রেস সেই জায়গাটা সেইখানকার অ্যাড্রেসটা দিতে হবে। আর পারলে যদি নিজের মোবাইল ইমেল জিমেল একটা ক্রিয়েট করে নিও, মোবাইল নাম্বার যদি থাকে সেটাই দিও, প্রেগনেন্সিতে থাকলে ওটাও দিতে পারো। একদম মানে কন্টিনিউ যে ওটিপি থেকে আসা শুরু করে, তোমার সাথে যেই মোবাইলটা তুমি কন্টিনিউ ট্র্যাক করতে পারো, ওটিপি থেকে আসা শুরু করে ইমেল জিমেল থেকে শুরু করে অ্যাডমি সব রকম। তো নিজেরটা থাকলে সব থেকে বেস্ট, নাহলে নিয়ার বাই তোমার বাবা কিংবা মার কারো একটা ওটাই দিও, অন্য কারো মোবাইল নাম্বার ইমেল টিমেল এগুলো দেওয়ার দরকার নেই। দেন থার্ড একটা জিনিস বলবো, মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা এটা কিন্তু একটু কনফার্ম করে জেনে নিও।
এখনকার দিনে তো আপার আইডি কার্ডটা নিয়ে খুব একটা অতটা ইম্পর্টেন্ট নেই, ওটা অপশনাল হয়ে আছে, এইবার দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। তো মোটামুটি এরকম একটা জিনিস ইনফরমেশন বুলেটিন থেকে শুরু করে এই জিনিসগুলো দেখে নেওয়া, করার মধ্যে না করার মধ্যে যে জিনিসগুলো বললাম, নিজের অ্যাড্রেসটাই দিও, ক্যাফে কিংবা কোচিংয়ের নাম, মোবাইল নাম্বার, ইমেল টিমেল থাকলে নিজেরই দিও, আধার টাধার মোবাইল নাম্বার লিঙ্কটা আছে, এই জিনিসগুলো দেখে নিও, বেসিক জিনিস। আর ইনফরমেশন বুলেটিনটা খুবই ইম্পর্টেন্ট, হয়তো একটু লম্বা আছে, একটু টাইম নিয়ে দেখলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট কি পয়েন্টসগুলো একটু একটু দেখে নাও, অনেক কিছু নতুন নতুন আইডিয়া থাকবে, ক্লিয়ার থাকবে মাইন্ড, অন্যরা যেগুলো জানে না সেই সব সম্বন্ধে নলেজ থাকবে, জ্ঞান থাকবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।